ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের কি জামানা এলো, এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তারপরে বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ওমরন ফায়ার ভার্সেস অপু। তো কাহিনীটা শুরু হয় নতুন বছর নিয়ে। অপু একটা টিকটকে ভিডিও আপলোড করে। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তো এই ভিডিওটা আপলোড করার পরই ওমরন ফায়ার তার পেজের ভিতরে আরেকটা ভিডিও আপলোড করে। আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হয়ে হয়ে কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল। এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই, ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে ফিরাইব। আমি বুঝতাছি না এই রূপ আমি কোন দিন দেখবো। তো ওমরন ফায়ার যখন এই ভিডিওটা আপলোড করে অপুর তখন গায়ে লাগা যায়। দেন ওমরন ফায়ার অপমান করে একটা ভিডিও আপলোড দেয় অপু। এখন দেখো ওমরন ফায়ার যে কথাটা বলছে, আমার মতো ভাই অনেক বয় পোলাপান এরকম আছে যারা এরকম স্ট্যাটাস দেয়। এখন এটা তাদের ইঙ্গিত করেও বলতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। বাট অপু এটা নিজের গায়ে ঢাইলা নিয়ে সে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে ওমরন ফায়ারের সাথে। আমার কথা, অপু দুবাই যে একটা গাবির সাথে যে ভিডিওটা বানায়, উফ কি গাবি রে ভাই। আবার সেই অপুই নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, তাও আবার কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর। ওমরের সাবজেক্ট বাদ দে অপু, আমি তোরেই কইতা, তুই তো শালা এক নম্বরের হিজড়া। কারণ সব কাপড় ব্লগাররা বিয়ে করে বউ দেখাইতেছে, তুই তো বেটা গার্লফ্রেন্ড দেখে ব্যবসা করে খাইতেছ ফকিন্নি। শিট, অপু ভাই তো আবার দুবাই থাকে, ভাইয়ের অনেক টাকা হয়ে গেছে গা। ওরে বাবা বাবা, একটা রিলস বানাইতে ভাইয়ের 1 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। উরি বাবা রে বাবা, আমাকে হেডা মালা অপু ভাই দুবাই থাকে, 1-2 লাখ টাকা খরচ করে জাস্ট ছোট রিলস ভিডিও বানাবার লাইগা। যে রিলস ভিডিও জুইরাই থাকে গাবির দুধ, মানে সে যে রিলস ভিডিও বানায় সেই রিলস ভিডিও তো বড় বড় গাবির 2টা দুধ দেখায়। এই গাবিটার দুধ যত্ন নিতে লাগে 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা এই গাবিরে ভাড়ার জন্য দেয়। 2 লাখ টাকা দেয় আমাদের অপু ভাই। উরি বাবা রে বাবা, এই চুদির বাইরে বর্তমানে চীনে হয়তো বা অনেকজন, আগে ওরে কেউ কুনতও না। বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে গা ভাই, ওমর আর অপুর মধ্যে লাগে গেছে গা অনলাইন। কথা হচ্ছে এখন ওমর নিয়ে অপু দেখি প্যারোডি ভিডিও, ফানি ভিডিও, রোস্টিং ভিডিও আপলোড করতেছে। ওরে বাবা রে বাবা, আমাকে অপু ভাই এখন রোস্টার রয়ে গেছে গা, গুষ্টি মারছে। আল্লাহর পুতে এসে রোস্টিং করতে। ওরে বাবা রে বাবা, নতুন রোস্টার। দূর শালা খবিশের বাচ্চা একটা, খবিশ নাম্বার 420। অপু যেগুলা কথা বলছে তার ভিডিওতে, সবগুলা কথার ভিতরে হাইগা দিছে। শালা পেটের সমস্যা। এটা কিন্তু সব থেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। দেখ অপু, তোর আমি একটা কথা কই, ওমরন ফায়ার যে ফানি ভিডিও গুলা বানায় সেটা রোস্টিং রিলেটেড হয়। আই মিন ও অন্যায়ের প্রতিবাদ গুলা করে তার ফানি ভিডিওর মাধ্যমে। যেটা মনে কর তোর নিজের আব্বাও করে না, বুঝছস? তোর নিজের যে আব্বা থাকে, জন্ম দিছে তোরে, সেই আব্বাও করে। কারণ সে নিজেই তো ভুল করে বসে রয়েছে তোরে জন্ম, সে আর কি প্রতিবাদ করবো ক? যাই হোক, যেটা কথা ছিল, ওমরন ফায়ারের ফ্যান গুলা কিসের জন্য এই গালাগালি করে ভাই? যে ওমরন ফায়ারের ফ্যান গুলা তাদেরই গালাগালি করে যারা গালি খাওয়ার যোগ্য। লাইক তুই, বিষয়টা হইতেছে এরকম, ওমরন ফায়ারে ভালো লাগবো না কেন কও? অন্যায়ের প্রতিবাদ করতেছে, সাধারণ মানুষের কথা চিন্তা করতেছে। লাউরার বাচ্চা তুই কি করতেছ? বিদেশি গরুর দুধ চুষতাছ? হ্যাঁ, লাউরা বুঝাও আমাকে, আমরা বুঝি না। আবার লাস্টে দেখি 5 মিলিয়ন ভিউ হইলে আমি ক্ষমা চামু, মাপ চামু। কি রে লাউরার বাচ্চা, ভিউ কম পড়ছে নাকি? ওমরন ফায়ারে খোঁজাই যাচ্ছে আবার ভিডিও লাস্টে তুই আবার ইঙ্গিত দেয়। আর ওইভাবে বললে তো হইব না, তুই লাস্টে বলবি যদি আমার 5 মিলিয়ন ভিউ হয়, ওমর আমি নিজের আব্বা মাইনা নিমু, ওমর যে আমার জন্ম দিছে এটা আমি মাইনা নিম। আর তোর ওমর আব্বার মতো কাজ কাম করবি। অন্যায়ের প্রতিবাদ তো জীবনে করতে দেখি নাই, নিজেই করো অন্যায়। টিকটকার অশ্লীল ভিডিও ছাড়া কোনো ভিডিও দেখলাম না তোর, তুই আবার প্রতিবাদ করস। ওরে বাবা রে বাবা, আজকাল টিকটক আর চোর বাটপারে রোস্টের হয়ে গেছে গা, গুষ্টি মারছে। তোদের লেভেল বুঝছ না তোরা? সুইপারের জাত গুষ্টি, তোরা তো একটা সুইপার। যারা টয়লেট পরিষ্কার করে তাদের সুইপার বলে। এইসব টিকটকাররা বাড়াইছে রোস্টার রইতে, সুইপারের বাচ্চা। জান থেকে লেউটার বাচ্চা ভুলভাল বকা বাদ দে, ভালো হ ভালো হ। আজকের মতো চাইতাছি, পরবর্তীতে জানি দেখা না হয়।